স্বাগত জানাই। তো আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমরা বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি, এখানে আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, হলুদ ও লঙ্কার গুঁড়ো নিয়েছি ও পেঁয়াজ আধ বাটা করে নিয়েছি ও একটা বড় সাইজের নারকেল নিয়েছি। তো নারকেলটা আমি কুড়িয়ে নারকেলের দুধটা বের করে নেব। তো চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো সবার আগে আমি চিংড়িটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার তাহলে আমি নারকেলটা কুড়িয়ে নারকেলটার দুধটা বের করে নেব। তো আমরা নারকেলের দুধ কিন্তু বের করে নিয়েছি। এবার আমাদের কড়াই গরম হচ্ছে, এবার আমরা চিংড়িগুলো ভেজে নেব। কড়াইয়ে আমরা এখন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে চিংড়ি মাছটা দেব। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে দেব। গ্যাসটা আমি একটু লো ফ্লেমে দেবো, দিয়ে আমি এতে রিফাইন অয়েল দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ বাটা দেবো। এবার আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু এইভাবে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার আমি এতে লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম, একটু ঝাল ঝাল হলে তো মালাইকারি একটু খেতে বেশি ভালো লাগে। মশলাটা আমার তলায় একটু লেগে লেগে আসছে, এই কারণে আমি একটু এই নারকেলের দুধ একটু দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি নারকেলের দুধটা পুরোই দিয়ে দেব। যাদের নারকেল ছোট কিংবা কম তারা একটু জলও ইউজ করতে পারে।
স্বাদ অনুসারে লবণ দেব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমি ঢেকে রাখবো না, ঢেকে রাখলে তলায় হয়তো লেগে যেতে পারে। ওই কারণে আমি এটাকে বারবার নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় না লেগে যায়। আমাদের মালাইকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। আমাদের নারকেলের দুধটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ দেখে আমরা মালাইকারিটা কিন্তু নামিয়ে নেব। তো আমাদের মালাইকারি কিন্তু হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো আমাদের মালাইকারি কিন্তু রেডি। তো মালাইকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।